আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে কুমিল্লা বোর্ড 2025-এর যেই তোমার এই যে 2-এর পরিপূরকটা এসেছিল ওটা আজকে করাবো। মানে এখানে দিছে 219 থেকে BC 16 এর পার্থক্য দেখো। এখন 2-এর পরিপূরক করার সময় সবার আগে 1 নাম্বার নিয়ম হলো কে বড় আর কে ছোট সেটা দেখতে হবে। 1 নাম্বার নিয়ম। তো এখন বড়কে ছোটকে সেটা আমি এখনো জানি না, কারণ এনারাও আমার ডেসিমেল থেকে মানে ডেসিমেল দিয়ে আর কি দেখতে হবে কি এটা মান অরিজিনালি কত। এটা হলো 1 নাম্বার নিয়ম। আর যে ছোট মানে ছোট মান যেটা তার আমার সবকিছু করতে হবে। যেমন তার করতে হবে বাইনারি, মানে যে ছোট তার সর্বপ্রথম কাজটা করতে হবে আমার বাইনারি মান। আর 2 নাম্বারটার নিয়ম হলো 8 বিট রেজিস্টার। আমরা সবাই জানি বিট খালি 8 বিট হয়, 8 বিট না, বিট 16 বিটও হয়, তোমার বিট 32 বিটও হয়। এই 2025 সালে যারা কুমিল্লা বোর্ড থেকে এটা দিছে তাদেরটা কেন এত ভুলেছে, তারা যে 8 বিট রেজিস্টার করে সবাই দিছে আর কি। 16 বিটও হয়, 32 বিটও হয়, 32 বিট হয়। তারপর তোমার 3 নাম্বার নিয়ম 1 এর পরিপূরক, আর 4 নাম্বার নিয়ম 1 যোগ, শেষ। আর যদি বড় হয় তাহলে শুধু 2টা নিয়ম, বাইনারি মান আর 8 বিট রেজিস্টার। মানে বড়র কয়টা কাজ? 2টার কাজ। আর ছোটর কয়টা কাজ? 4টার কাজ। তো আমি দেখতে পাচ্ছি আগে এখানে বড়কে তুমি লিখবা সমাধান সমাধান BC 16 সমান সমান B গুণ 16 প্লাস C গুণ 16। তো আমরা এখানে পাওয়ার শূন্য, এখানে 1। আমি এর আগের ক্লাসে কিভাবে অন্যান্য সংখ্যা থেকে ডেসিমেলে নেওয়া যায় সেটা দেখাইছি, এটা ওইভাবে নিতেছি। তো বির মান তোমার হলো 11, 16, সির মান তোমার হলো 12, আর 16 একে 16। এখানে যোগফল করলে দেখবো 188 আসে ডেসিমেলের মান। তো এখন স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে 219 বড় আর হলো তোমার 188 ছোট। তো এখন 219-এর আমার কি কি করতে হইব? বাইনারি মান বাইনারি মান বের করতে হইব, 8 বিট রেজিস্টার করতে হইব। আর 188 হলো ছোট, 188 কি মান বের করতে হইব? বাইনারি মান 8 বিট রেজিস্টার 1 এর পরিপূরক 1 যোগ, এভাবে করতে হইব। তো তুমি লিখবে এখন এখন 219, এই যে বাইনারি যেভাবে বের করে, বাইনারি সমান সমান 1 0 1 1 0 1 1 0 1 1। এখানে বাইনারি মান তোমাদের এইরকম একটা সংখ্যা আসবে। তো এখন দেখো এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8। এখানে 8টা সংখ্যা অটোমেটিক এসে পড়েছে। তার মানে আমি বাইনারি মান ঠিকই বের করছি, কিন্তু 8টা সংখ্যা অটোমেটিক এসে পড়েছে। যদি আমার এখানে যদি 7টা সংখ্যাও থাকতো আমি এখানে 8 বিট রেজিস্টার করতে পারতাম, কিন্তু এখানে 8টা সংখ্যা অটোমেটিক এসে পড়েছে। তার মানে 8 এর কাজ হবে না, এবারে কাজ হবে কার? 16 কাজ। তো 16 বিটের বাইনারি মান করতে হবে। তার মানে এখানে 16 বিট কিভাবে বের করবো? তুমি লিখবা 16 বিট রেজিস্টার। তো 16 বিট রেজিস্টার করলে কত আসে? এখানে তো 8টা আছে, আরো 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আমার বড়র কাজটা শেষ। এরপর আবার ছোটর কাজটা করবো। এরপর কত জানি যে তোমার 188। এটা মুছে দিতেছে, এত সুবিধা হবে তোমাদের জন্য। তো 188 তো তোমার ছোট মান, 188 তোমার বাইনারি মানটা হবে সেম ভাবে যদি তোমরা 2 দিয়ে ভাগ করে বাইনারিটা বের করে ফেলবা। 188 1 0 1 1 1 1 0 0। 188 বাইনারি মান তোমার হবে কত? এত। এখন দেখবো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। এখন একটা কথা, যদি এখানে যদি 6টা হইতো, এখানে যদি 8টা হইতো, এখানে না তুমি 16 বিট করে ফেলছো। তোমার এইখানে 3টা হলেও তোমার এটাকেও 16 বিট করতে হবে, কারণ যুদ্ধ সমানে সমানে হয়। এখানে পার্থক্য জন করবা সমানে সমানে করতে হবে, যার কারণে এখানে যত বিটই থাকুক তোমার এটা কত বিট করতে হবে? 16 বিট ছাড়া কোনো উপায় নাই। 16 বিট রেজিস্টার। 16 বিট রেজিস্টার করলে আবার সেম ওই যে 8টা শূন্য, 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আমার 16 বিট রেজিস্টার
হয়ে গেছে 0। তারপর লিখবো তুমি কি, এই যে আমার একটা বাইনারি মান বের করছি, 16 বিট রেজিস্টার করছি, এখন লিখবো 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক তো সব উল্টা, 1 1 1 1 1 1 1 0 0 0 0 0 1 1 এর পরিপূরক আমি করে ফেলছি। তারপর একটা কাজ কি, 1 যোগ 2 এর পরিপূরক বের হয়ে যাবে, যোগ 1, এটাকে 2 0 থেকে 2 0 থেকে 1 আমার 2 এর পরিপূরকের কাজ শেষ, তার মানে বড়টার কাজ আমি শেষ করে ফেলছি। এটা হলো কত, 188। আমি বড়টার কাজও শেষ করে ফেলছি, ছোটটার কাজও শেষ করে ফেলছি, আমার সবগুলো কাজ শেষ। এবার এখানে দুইটা যোগ করলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। সুতরাং 219 সমান সমান 0 2 3 4 5 6 7 8 0 1 1 0 1 1। এটা 219 এর কাজ করছি আমি একটু আগে যেটা পারলাম। এবার শুধু 8 বিট রেজিস্টার করলেই হবে। এরপরটা করছি কোনটা, বিসি অর্থাৎ 188 কাজটা। 188 তো ছোট মান, 188 মান পাইছিলাম যেগুলা 1 2 আমার 188 মান বের করে দিচ্ছি। এটার কাজ করছি সব, এটা বাইনারি মান বের করছি, 8 বিট রেজিস্টার করছি, 1 এর পরিপূরক করছি, তারপর 1 যোগ করছি। এটার মান শুধু বাইনারি মান বের করছি আর 8 বিট রেজিস্টার করছি, আর কিছু করিনি। এরপর কি করবো, যোগ করবো, একে একে 1 একে 1 একে তোমার 1 একে তোমার 1 একে 1 0 0 থেকে 1 থেকে 2 0 থেকে 1 2 0 থেকে 2 0 থেকে 2 0 থেকে 2 0 থেকে 0 1 0 1 0 1 1। এখন একটা কথা, তুমি এটা 16 বিটের কাজ না করছো, এখন এখানে দেখবা সংখ্যাটা যদি 16 বিটের বেশি হয়ে যায় তখন সেটার নাম কেটে দিবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তার মানে এই যে মানটা, এটার নাম হলো কেরি, কেরি বিট। আর এটার সাথে যিনি আছে তার নাম হলো চিহ্ন বিট। এটার কি সঠিক উত্তরে মাঝে মাঝে আসে, কেরি বিটের সাথে সংখ্যাকে কি বলা হয়, চিহ্ন বিট। আর এটার নাম হলো কেরি বিট, যেটাকে বক্স আকারে দেখা হয়, এটাকে ধরা হয় না। তাহলে অ্যান্সার তাহলে কত, এখানে অ্যান্সার তাহলে কত, অ্যান্সার হলো তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। অ্যান্সার হলো তোমার হলো এটা। অনেকে এই শূন্যগুলা দেও না সামনে, কারণ স্যার আপনি আগের ক্লাসে বলছেন যে দশমিকের আগের যে সংখ্যাগুলা সেটার মূল্য নাই, আর দশমিকের পরের সংখ্যার মূল্য নাই। তবে এইখানে মূল্য আছে, এইখানে কোনো স্যার এটার জন্য তোমাকে নাম্বার কেটে পারে, কারণ তুমি 16 বিটের সংখ্যার মাধ্যমে তুমি কি করছো, 2 এর পরিপূরক দেখাইছো। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। তার মানে নিয়ম হলো একটাই, যদি আগে দেখবো কে বড় ডেসিমেলে নেওয়ার মাধ্যমে, যে বড় তার বাইনারি মান বের করবো আর 8 বিট রেজিস্টার করবো, অথবা 16 বিট রেজিস্টার করবো, অথবা 32 বিট রেজিস্টার করবো। আর যে ছোট তার বাইনারি মান বের করবো, 8 বিট রেজিস্টার করবো, অথবা 16 বিট অথবা 32 বিট, তারপরে 1 এর পরিপূরক করবো, তারপরে 1 যোগ করবো। এই তোমার সম্পূর্ণ একটা নিয়ম। আশা করি তোমাদের কালকে পরীক্ষা ভালো।